প্রতাপ ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজপুত যোদ্ধা। তিনি মেওয়ার রাজস্থান এর শাসক ছিলেন এবং সাহস, ত্যাগ ও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত। মুঘল সম্রাট আকবরের সামনে কখনও নতি স্বীকার না করার জন্য তাকে স্মরণ করা হয়। প্রারম্ভিক জীবন জন্ম ৯ মে ১৫৪০ জন্মস্থান কুম্ভলগড় দুর্গ, রাজস্থান। পিতা উদয় সিং দ্বিতীয়, মাতা জয়ন্তাবাই। তিনি মেওয়ার এর সিসোদিয়া রাজবংশের অন্তর্গত ছিলেন। শৈশব থেকেই তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তলোয়ার চালনা, ঘোড়সওয়ারি, তীরন্দাজি যুদ্ধ কৌশল কথিত আছে। তার উচ্চতা প্রায় ৭ ফুট ছিল এবং তিনি ভারী অস্ত্র বহন করতেন। মেওয়ার এর মহারানা ১৫৭২ সালে পিতার মৃত্যুর পর তিনি মেওয়ার এর শাসক হন। সেই সময় অধিকাংশ রাজপুত শাসক মুঘলদের অধীনতা স্বীকার করেছিলেন, কিন্তু মহারানা প্রতাপ আকবরের সামনে নত হতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, দাসত্বে প্রাসাদে থাকার চেয়ে স্বাধীনভাবে অরণ্যে থাকা শ্রেয়। হলদিঘাটির যুদ্ধ ১৫৭৬ তার জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনা ছিল হলদিঘাটির যুদ্ধ। তারিখ ১৮ জুন ১৫৭৬। বিরোধী মুঘল বাহিনী রাজা মান সিংহের নেতৃত্বে স্থান হলদিঘাটি, রাজস্থান। মুঘল বাহিনী সংখ্যায় অনেক বড় ছিল, তবুও মহারানা প্রতাপ অসীম সাহসের সাথে যুদ্ধ করেন। তার প্রিয় ঘোড়া চেতক এই যুদ্ধে অমর হয়ে যায়। চেতকের কাহিনী: চেতক শুধু একটি ঘোড়া ছিল না, সে ছিল আনুগত্যের প্রতীক। যুদ্ধের সময় চেতক একটি হাতির উপর লাফিয়ে উঠেছিল। সে মারাত্মকভাবে আহত হয়েছিল, তবুও সে মহারানাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এরপর সে বীরগতি লাভ করে। আজও রাজস্থানে চেতকের সমাধি বিদ্যমান। বনবাস ও সংগ্রাম: যুদ্ধের পর মহারানা প্রতাপ ও তাঁর পরিবার অরণ্যে বাস করতে বাধ্য হন। তারা সহ্য করেছিলেন দারিদ্র্য, ক্ষুধা, কঠিন জীবনযাপন। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী তাঁদের ঘাসের রুটি পর্যন্ত খেতে হয়েছিল। তবুও তিনি কখনো আত্মসমর্পণ করেননি। পুনরায় বিজয় সময়ের সাথে তিনি তাঁর সেনাবাহিনী পুনর্গঠন করেন। গেরিলা যুদ্ধনীতি অবলম্বন করে মেওয়ার এর বহু অঞ্চল পুনরুদ্ধার করেন, বহু দুর্গের উপর পুনরায় অধিকার প্রতিষ্ঠা করেন। তবে তিনি চিত্তৌড়গড় পুনরুদ্ধার করতে পারেননি। যুদ্ধ কৌশল ও শক্তি: দুইটি তলোয়ার বহন করতেন, ভারী বর্ম পরিধান করতেন, গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন। আরাবল্লী পর্বতমালাকে কৌশলগতভাবে ব্যবহার করতেন। রাজধানী: পরবর্তীকালে তিনি চাবন্দকে তাঁর রাজধানী করেন। মৃত্যু ১৯ জানুয়ারি ১৫৯৭। কারণ শিকারের সময় প্রাপ্ত আঘাত। মৃত্যুর আগে তিনি তার পুত্রকে অঙ্গীকার করান, মুঘলদের সামনে কখনো নত হবে না। মহারানা প্রতাপ কেন মহান? তিনি প্রতীক স্বাধীনতার, আত্মসম্মানের, দেশপ্রেমের, অদম্য সাহসের। তিনি শক্তির সামনে নত না হয়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।